আসো ওই আচ্ছা যখন চেয়ারে আসবে ওখানে ওই ওই তোর যেখানে ডোরের ওখানে নমস্কার স্যার ওইটা না কাছাকাছি এসে নমস্কার স্যার। সেটা সুপর না সর্বোচ্চ পড়াশোনা কতদূর করেছো? স্নাতক অবধি করেছো। আচ্ছা কবে শেষ করেছো স্নাতক? কোন বিষয়ে? বাংলা বিষয়ে। আচ্ছা স্নাতকের থার্ড ইয়ারে পড়েছো এমন 3টি নাটকের নাম বলো। নীল দর্পণের নায়ক হিসেবে কাকে দেখানো রয়েছে? নীল দর্পণের লেখকটা কি? দীনবন্ধু। বাংলায় আমাদের মোট অর্ধস্বর কয়টি রয়েছে? তোমার বাড়ি কোথায় বললে? আমার বাড়ি কোচবিহার জেলার দিনাটা মহকুমার অন্তর্গত বড়ঠাকুর গ্রাম। কোচবিহার জেলা পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত? একদম স্ট্রেট উত্তরে। কনফার্ম। আচ্ছা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে তুমি জানো। এবার কর্কটক্রান্তি রেখা কয়টি জেলার মধ্য দিয়ে গেছে এবং জেলাগুলির নাম কি? 5টি জেলা। পশ্চিমবঙ্গের মুখে 5টি জেলার মধ্যে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। কোন কোন জেলা? পুরুলিয়া, নদিয়া, বর্ধমান, ইংরেজি ক্লাসে গিয়ে তুমি কিভাবে এক বচন এবং বহু বচনের ধারণা দেবে? সিঙ্গুলার প্লুরাল। স্যার আমি বাচ্চাদের প্রথমে গ্রুপে ভাগ করে দেব। তো গ্রুপে ভাগ করে দিয়ে তাদের আমি কিছু কার্ড দেব। কার্ড দিয়ে আমি তাদেরকে মানে কাউকে কোনো গ্রুপে একটা কার্ড দেবো বা কোনো গ্রুপে দুটো কার্ড দিতে পারি বা 3টে কার্ড দিতে পারি। তো আমি তাদের বাস্তবটা দিয়ে শেখাবো। তো তাদের আমি বলবো যে জিনিসটা দেখো যাদের গ্রুপে একটা করে কার্ড আছে সেই জিনিসটা একটা করে আছে তাকে বলি আমরা সিঙ্গুলার আর বাংলা তাকে বলি এক বছর। আর যাদের গ্রুপে দেখো 2টো কার্ড বা 3টে কার্ড বা 4টে কার্ড আছে সেগুলো হচ্ছে বহু বচন, যাকে আমরা ইংলিশে প্লুরাল বলি। আমি তাদেরকে প্রথমে সাধারণভাবেই আমাদের চেষ্টা করি। SSA এর পুরো নাম কি? সর্বশিক্ষা SSA। কোন বিষয়ে পড়াবে? স্যার আমি আজকে পরিবেশ বিষয়ে পরিবেশ বিষয়। ধন্যবাদ স্যার আমাকে ডেমোক্রেসি শুরু করে দেওয়ার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ আমিও ভালো আছি। তো তোমাদের পুজোর ছুটি কেমন কাটলো? ভালো কেটেছে? হ্যাঁ আমারও খুব ভালো কেটেছে। তো তোমরা পুজো কোথায় কোথায় ঘুরলে? আচ্ছা হ্যাঁ আমিও অনেক জায়গায় ঘুরেছি, অনেক ঠাকুর দেখেছি, অনেক জামা কিনেছি। তো আমি ভাবলাম যে পুজো তো কিছুদিন আগেই গেল, তো সেভাবে তো বাড়িতে আশা করি পড়াশোনা সেরকম করোনি তোমরা। আর তো আমি ভাবছি যে আজকে আমরা একটু পড়াশোনা বাদ দিয়ে একটু পড়া খেলবো। তো তোমরা আমার সাথে রাজি তো? আচ্ছা তো আজ আমরা মোটামোটি একটা সুন্দর কবিতা দিয়ে তোমরা একটু মন দিয়ে কবিতাটা শুনবে। বাবা আমার ভীষণ মেজাজি, চোখ পাকিয়ে বলে আর যদি দুষ্টুমি করিস দেব তো কান মূলে। বলছে বাবা বকার মতোই, হঠাৎ পেলাম গন্ধ
মনে হচ্ছে আজ জিভ পাবে নতুন কিছু ভালো মন্দ। হঠাৎ এমন সময় হঠাৎ ঠামি নিল কোলে তুলে, আদর করে ঠামির গালে দিলাম আমি কেটে। তো তোমাদের কবিতাটা কেমন লাগলো? ভালো লেগেছে? আচ্ছা, তো তোমরা দেখো তো আমি এখানে কিছু ছবি এঁকেছি। চোখ, ঠিক। আচ্ছা, চোখ দিয়ে আমরা কি করি? চোখ দিয়ে আমরা দেখি, তাই তো? বাইরের সমস্ত জিনিস আমরা চোখের সাহায্যে দেখি। কান দিয়ে কি করি কেউ বলতে পারবে? হ্যাঁ, কান দিয়ে আমরা শুনি। নাক দিয়ে কি করি? নাকের সাহায্যে আমরা ঘ্রাণ নিই, তাই তো? আচ্ছা, তোমরা তো পড়েছো যে, আচ্ছা বলো তো কোন পশুর ঘ্রাণ শক্তি প্রখর? আমরা কিন্তু পড়েছিলাম আগের ক্লাসে। হ্যাঁ, ঠিক বলেছো, কুকুরের ঘ্রাণ শক্তি প্রখর। এবার রয়েছে জিভ। জিভের সাহায্যে কি করি বলো তো? হ্যাঁ, আমরা জিভের সাহায্যে কোনো খাদ্যের স্বাদ গ্রহণ করি, তাই না? কোনটা ঝাল, কোনটা মিষ্টি, কোনটা টক, এটা আমরা অনুভব করি। আর এই যে আমি ছবি এঁকেছি, যে খাম্বার মধ্যে একটু এঁকেছি। আরেকটা রয়েছে আমাদের ত্বক বা চামড়া, যেটাকে আমরা বলি। এর সাহায্যে বলতে আমরা কি করি? কি কাজে লাগে আমাদের ত্বক? ত্বকের সাহায্যে আমরা কোনটা জিনিস গরম, কোনটা জিনিস ঠান্ডা, বা কোন জিনিসটি শক্ত বা নরম, সেই জিনিসটি কিন্তু আমরা বুঝতে পারি ত্বকের সাহায্যে, তাই তো? তো আজ আমরা পড়ব আমাদের এই 5টি অঙ্গকে নিয়ে আমরা আজকে পড়ব। তো এই 5টি অঙ্গকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। পাঁচের একটি ভাগ, 5কে আমরা পঞ্চ বলতে পারি। 5কে কি বললাম? পঞ্চ। তো আমরা আজ পড়বো পঞ্চ ইন্দ্রিয়। আর ইন্দ্রিয় কোনগুলি? যেগুলি আমাদের বাইরের পরিবেশকে বুঝতে চিনতে সাহায্য করে, যে অঙ্গগুলি, তাদেরকে বলা হয় ইন্দ্রিয়। তো আজ আমরা পড়বো পঞ্চেন্দ্রিয়। এই পঞ্চেন্দ্রিয়র এই যে আমরা চোখ বললাম, এই চোখকে আমাদের দর্শন ইন্দ্রিয় বলা যায়। আমরা কি নামে চিনি তাকে? দর্শন ইন্দ্রিয়। তারপরে কি আছে দেখো? কান আছে। হ্যাঁ, কান দিয়ে তো আমরা শুনি, তাই তো? তো কানকে আমরা শ্রবণ ইন্দ্রিয় বলি। তারপর কি আছে দেখো? ঠিক বলেছো, না। এবার নাককে আমরা ঘ্রাণেন্দ্রিয় বলি, যেহেতু আমরা নাকের সাথে গন্ধ নিই, এটাকে ভালো ভাষায় ঘ্রাণেন্দ্রিয় বলা হয়। তারপর কি আছে? জিভ। জিভ দিয়ে স্বাদ নেই, আমি একটু আগে বললাম, তার জন্য আমরা একে বলবো স্বাদেন্দ্রিয়। আর এই যে ত্বক রয়েছে, আমি একটু বললাম আমাদের ত্বক, আমরা ত্বককে স্পর্শেন্দ্রিয় নামে ডাকতে পারি। এই যে তোমরা যখন ক্লাসে সবাই মিলেমিশে বন্ধুর মতো বসে আছো, একে অপরের সাহায্য করো, তেমনি এরাও কিন্তু তোমাদের মতোই 5 বন্ধু। এই 5 বন্ধু কিন্তু একে অপরের সাহায্য করে, কারণ যখনই কেউ বিপদে পড়ে অপরদের সাহায্য করে। আচ্ছা, তোমাদের সবার ঠাম্মি আছে? ঠাম্মি দাদু? আচ্ছা, তো বয়স হয়ে গেলে কিন্তু ঠাম্মি দাদুরা কিন্তু একটু চোখে কিন্তু কম দেখে, তাই না? হ্যাঁ, তবে চশমা নিতে হয়। আবার অনেকে আছে চোখে দেখে না, অনেকে পরিবারে আছে। তো তারা কি হয়, তারা তো চোখে দেখে না বা চোখে কম দেখে, তখন যদি পাশ থেকে যদি কেউ ডাকে, সে কিন্তু তার কানের সাহায্যে কিন্তু সে বুঝতে পারে যে কে তাকে ডাকছে, তাই না? হ্যাঁ, তো তারা কিন্তু কানের সাহায্যে বুঝতে পারে যে সেই মানুষটি এসেছে। তাহলে আমাদের চোখ যদি একটু অকেজো হয়ে যায়, কে সাহায্য করছে? আমাদের কান সাহায্য করছে শুনতে, তাই তো? তো এই যে আমরা 5 জন পড়লাম, এই 5 জনকে নিয়ে আজকে আমাদের পড়া চোখ, কান, নাক, জিভ, চামড়া মিলেমিশে আমরা। তা তোমরা বুঝতে পেরেছো পড়াটি? আচ্ছা, বেশ। তো আমি তোমাদের কিছু কর্মপত্র দিচ্ছি, তোমরা একটু ভালো করে বোর্ডে লক্ষ্য করো।
দেখো পরেরগুলো রসগোল্লা। আচ্ছা, তোমরা, আমি তো একটু আগে তোমাদের 5টি ইন্দ্রিয় নাম বললাম, তো তার মধ্যে থেকে তোমরা এই যে ফুল, বরফ, এই যে মিষ্টি আঁকলাম আমি রসগোল্লা, তোমরা এখানে বলবে যে কোন ইন্দ্রিয়ের সাহায্যে আমরা তাদেরকে চিনতে পারছি বা বুঝতে পারছি। কেমন? তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। আগামীকাল আমরা আরো নতুন